ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরবানির ইতিহাস এটা আলোচনা করতে গেলেই চলে আসে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কথা। ইতিহাস আলোচনা করতে গেলেই চলে আসে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামের কথা। আমরা পুরো আলোচনাটা করব সংক্ষিপ্ত সময়ে এবং এর মধ্য থেকে যে শিক্ষাগুলো রয়েছে সেটাও আলোচনার মধ্য দিয়েই বের করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানির শুরুটা একেবারে মানব জাতির শুরু থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পরেই যখন আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে দিলেন, তারপর থেকেই এই কুরবানির প্রচলন। ঘটনা হচ্ছে হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে। যদিও আমাদের সমাজে প্রচলিত আছে যে কাবিল হাবিলকে হত্যা করেছিল স্ত্রী হিসেবে, তার বোনকে পাননি তাই। তবে একথা চূড়ান্ত যে কাবিল হাবিলকে হত্যা করেছিল কুরবানি কবুল না হওয়ায় যে অপমান বোধ করেছিল, এই অপমানকে ঠেকানোর জন্য। কাবিল হাবিলকে হত্যা করার কারণ হচ্ছে এটা যে হাবিলের কুরবানি কবুল হয়েছে কিন্তু কাবিলেরটা কবুল হয়নি। এখন কাবিলের কুরবানি কবুল না হওয়ায় সে যে অপমান বোধ করেছে, সে অপমানকে ঠেকানোর জন্যই মূলত সে হাবিলকে হত্যা করেছে, সুন্দরী বোনকে না পাওয়ার কারণে নয়। ঘটনা আমাদের মধ্য থেকে অনেকটাই হারিয়ে আছে, যার কারণে সঠিকটা আমরা জানতে পারি না। আর সঠিকটা জানার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে পড়াশোনা। কোরআন হাদিস নিজে পড়াশোনা না করলে এর কিছুই পাওয়া যাবে না। যখন যে বিষয় সামনে আসবে সে বিষয়কে সামনে রেখেই একটা দুইটা গ্রন্থ কিনে পড়তে হবে, তাহলে কিছু না কিছু জ্ঞান অর্জন করা যাবে। কিন্তু যদি শুধুমাত্র আলোচকদের আশা করে বসে থাকি, তো সে আমাকে সঠিকটাই জানাবে, এর গ্যারান্টি কোথায়? এর গ্যারান্টিটা কোথায়? স্বার্থ নিয়েও তো অনেকে কাজ করে। হতেও তো পারে যে সে তার নিজ স্বার্থে যতটুকু প্রয়োজন, যতটুকুতে তার স্বার্থ হাসিল হবে সেটুকুই শুধু মানুষকে বলল, বাকিটুকু বলল না। তখন সে হক গোপনকারী হিসেবে সে শাস্তির মুখাপেক্ষী আল্লাহ তাআলার কাছে। কিন্তু আপনি যে জানতে পারলেন না, এজন্য সে যেমন দায়ী আপনি নিজেও দায়ী। কেন? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, পড়াশোনার শক্তি দিয়েছেন, জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছেন, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও ধরবেন। শুধুমাত্র বড় হুজুরের আশা করে যদি বসে থাকতে হয়, তাহলে বাংলাদেশের যত আলেম রয়েছে তাদের চাইতে বড় বড় আলেম সৌদি আরবে আছে। ভারত উপমহাদেশে যত আলেম রয়েছে তার চাইতে বড় আলেম রয়েছে সৌদি আরবে। বাংলাদেশে বাংলাভাষী যত আলেম রয়েছে তার চাইতে ভারতের মধ্যে উর্দু ভাষী, হিন্দি ভাষী অনেক আলেম রয়েছে যারা অনেক উঁচু মাপের আলেম। তা আপনি তাদের বক্তব্য শুনে এলেম অর্জন করতে পারবেন? তারা তো উর্দু ভাষী, তারা তো হিন্দি ভাষী, সৌদি আরবের গুলো তো সব আরবি ভাষী। তাহলে তাদের বক্তব্য শুনে আপনি কেমনে জ্ঞান অর্জন করবেন? বাংলা ভাষায় লিখিত অনেক বই রয়েছে, সেগুলো পড়েন। কোরবানি সংক্রান্ত 10-এর অধিক বই পড়াশোনা করে আমরা কথা বলছি। তবে আমরাও মানুষ, ভুল হতে পারে, যার কারণে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। মনে রাখবেন একটা কথা, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ বলে
যে এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, কোনটা গ্রহণ করব? তখন তিনি বলতেন, বাজারে গেলে এটা হয় না, বাজারে গেলে সবাই ডাকে, কিন্তু তখন ওটা মনে হয় না, তদন্ত করে সব কিছু নেওয়া হয়। এত কিছু যখন এইভাবে হয়, হুজুরের মধ্যে ভুল থাকতে পারে, তার বাচনভঙ্গিতে, তার কথাবার্তা বলাই, আমি মানুষ, আমার কথাই ভুল থাকতে পারে। এক হুজুর এক কথা বলছে, আরেক হুজুর আরেক কথা বলছে, এটার মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআনের মধ্যে কোনো সমস্যা নাই, এটা পড়েন না কেন? হুজুরদের মধ্যে সমস্যা থাকতে পারে, কোরআনের মধ্যে তো সমস্যা নাই, হাদিসের মধ্যে তো সমস্যা নাই, ওটা কেন পড়েন না? দোষ দেন হুজুরকে, মানে নিজের দোষটা অন্যের ওপর চাপাচ্ছেন। লজ্জা থাকা উচিত। আল্লাহ মানুষকে আগে কোরআন দিতে চাননি, কোরআন আগে দিতে চেয়েছিলেন পাহাড়ের ওপরে, কোরআন আগে দিতে চেয়েছিলেন আসমানের ওপরে। সূরা হাশরের শেষ দিকের আয়াতগুলো পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীটা স্পষ্ট হবে। আল্লাহ প্রথমে কোরআন দিতে চেয়েছিলেন আসমান পাহাড়ের ওপরে, কিন্তু তারা এটা নিতে চায়নি। মানুষ শেষে গিয়ে বলল যে আমরা সেটা নিব। সূরা আহজাবেরও শেষের দিকে আয়াত রয়েছে, শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ হচ্ছে জাহেল, মানুষ হচ্ছে জালেম। তার মানে আসমান পাহাড় তারা বুঝেছিল যে এটার ওজন আমাদের সহ্যের বাইরে, সাধ্যের বাইরে, এটা আমরা বহন করতে পারবো না, আমরা তো আমলই করতে পারবো না, তো নিয়ে কি করব? মানুষ বলল যে হ্যাঁ আমরা গ্রহণ করব। মানুষ গ্রহণ করার পরে মানুষ জ্ঞান অর্জন করে না, যারা জানে আমলও করে না। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ জাহেল, মানুষ জালেম। তো জাহেল এবং জালেম বলার কারণ কি? কারণ হচ্ছে এটাই যে আপনি আমি জ্ঞান অর্জন করব না, যতটুকু জানি সে অনুযায়ী আমলও করব না। এই জন্য আল্লাহ এটা বলছেন। জাহেল মানে যে জানারই চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। যদি বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে জাহেল কে হতে পারে? জি, শুধু বাংলাদেশ কেন যাচ্ছেন, আপনার এলাকা থেকে আপনি গুনতে শুরু করেন। শুধু আপনার এলাকা নয়, আপনার বাড়ি থেকে আপনি গুনতে শুরু করেন, তাহলে বুঝতে পারবেন যে কোরআন হাদিস পড়ে কয়জন, জানে কয়জন, জানার চেষ্টা করে কয়জন। অথচ আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জিনিস, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আর আল্লাহ প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি হয়ে দুনিয়াতে এসেছেন মানে আপনাকে পড়ে জ্ঞান অর্জন করতে হবে। এই যে আল্লাহ দোহাই দিয়ে দিলেন যে আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে যে জ্ঞান দিয়েছি, এজন্য তোমাকে পড়ে জ্ঞান অর্জন করতে হবে। এটা জরুরি, পড়াশোনা করে জ্ঞান অর্জন করাটা জরুরি যে কোনো ভিত্তিতে। যে কথা বলছিলাম কুরবানির বিষয়, আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দ্রিক, তার মানে অতীব প্রাচীন একটা বিষয়। যদিও আমরা এটাকে এতটাই বিকৃতি করে দিয়েছি যা বলার কথা নয়। যার ওপরে ফরজ ছিল না সে নিজের ওপরে ফরজ করে নিয়েছে। ফরজ তো করে নিয়েছে, কুরবানি দিতে গিয়েও অনেক ভুল। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, নিয়তের পরিবর্তন ঘটাতে হবে, নিয়মের পরিবর্তন ঘটাতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে, তাহলে হবে সেটা কুরবানি, না হলে সেটা হবে শুধুমাত্র খাওয়া। যেই কুরবানি শব্দ আমরা ব্যবহার করি, এই কুরবানির মূল জায়গাগুলো হচ্ছে আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। তবে পুরো ত্যাগটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ত্যাগ, সেটা আমরা পরে বলছি। কুরবানি এর অর্থ হচ্ছে আত্মত্যাগ করা, মানে নিজের প্রাণকে উৎসর্গ করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি তোমার
পুত্রকে বাঁচিয়ে দিলাম একটা মহান কুরবানির মাধ্যমে। তাহলে একটা প্রাণকে আল্লাহ তাআলা বাঁচালেন আরেকটা প্রাণের বিনিময়ে। তার মানে কি প্রথম ওই প্রাণটাই ছিল কুরবানির জন্য। তো এটা হচ্ছে আত্মত্যাগ, যেটাকে ইংরেজিতে বলা হয় রেনিয়েশন। অক্সফোর্ড অ্যাডভার্স এর যে ডিকশনারি রয়েছে সেটার মধ্যে এর বিবরণটা উল্লেখ করা হয়েছে 1309 পৃষ্ঠার মধ্যে। দ্য রিজেক্টিং ফিজিক্যাল প্লিজার স্পেশালি ফর রিলিজিয়ন্স। ওখানে বলা হয়েছে যে ধর্মীয় কারণে ব্যক্তিগত বা শারীরিক কোনো আনন্দ ইচ্ছাকে পরিত্যাগ করার নামই হচ্ছে আত্মত্যাগ। এটা হচ্ছে আত্মত্যাগ, মানে এটা তাদের ভাষায়। আর কোরআনের ভাষায় তো আছেই। আমরা যে মুসলিম বলি, ইসলাম শব্দ বলি, ইসলাম মানে আমরা মনে করি ইসলাম মানে শান্তি। এটা মিথ্যা কথা। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে যিনি আত্মসমর্পণ করেন। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, অর্থাৎ ইসলাম মেনে কেউ যদি সালাম বিনিময় করে তাহলে শান্তি। কিন্তু ইসলাম শব্দের অর্থ সরাসরি শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, যেটা সিন লাম মিম এই শব্দ থেকে এসেছে। এবং এটা বাবে ইফআলের মাসদার, আরবি গ্রামার বাবে ইফআলের মাসদার থেকে এটা আগত। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ, যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। তাহলে ওই উত্তম আদর্শটা আপনি ওখান থেকে আরোহণ করতে পারবেন, আহরণ করে নিজের জীবনে কাজে লাগাতে পারবেন। আর যদি না পড়েন কিছুই পাবেন না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমনভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি বা করার চেষ্টা করি, ঠিক তেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালামেরও অনেক আদর্শকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করেছেন, আমাদেরকে পালন করতে হবে। যেমন কুরবানি, যেমন হজ। হজের মধ্যেকার অনেক বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম কেন্দ্রিক অনেক বিষয় রয়েছে যেগুলো হজের সাথে সম্পৃক্ত। আর ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশ থেকেই মূলত এই পর্যন্ত পুরো জাতির আগমন, যার কারণে আমরা বলে থাকি যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যদিও জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। দলিল সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলা হয়েছেন যে আংতা আবুল আম্বিয়া, আপনি হচ্ছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। আর আদম আলাইহিস সালামকে বলা হয়েছে যে আবুন নাস, আপনি হচ্ছেন মানব জাতির পিতা। ওই হাদিসের মধ্যে রয়েছে। তো এখানেও একই কথা, ইব্রাহিম আলাইহিস সালাম কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর মধ্যে উত্তম আদর্শ আমাদের জন্য, আর ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছেন তাদেরও কিছু আদর্শ রয়েছে যেগুলো আমাদের জন্য উত্তম। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন, আর আমি নবী মুহাম্মদ মদিনাকে হারাম ঘোষণা করলাম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলে থাকি হাবিব, যে আল্লাহর হাবিব। এ শব্দ অনেক বক্তা ব্যবহার করে যে আল্লাহর হাবিব, এভাবে বলে, কিন্তু কথাটা এটা সঠিক নয়। কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর খলিল, পরম বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হচ্ছেন আল্লাহর খলিল, পরম বন্ধু। এটাই সঠিক কথা।
এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যেও বেশ কিছু আদর্শ রয়েছে, যা ইব্রাহিম আলাইহিস সালাম এর বিবরণগুলো আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা কি? আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআম এর 162 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আপনি বলেন যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের আলোচনা হচ্ছে ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে মেনেছেন আর আমরা আল্লাহকে কিভাবে মানি। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় উল্লেখ করেছেন। কি সেটা? আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করেছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে ইব্রাহিমকে যখন তার প্রভু আদেশ করলেন যে তুমি আত্মসমর্পণ করো, যখন আল্লাহ এটা আদেশ করলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলার সাথে সাথে তিনি আত্মসমর্পণ করেছেন। কিন্তু আমাদেরকে যদি বলা হয় তখন চিন্তা ভাবনা কাজ করে। একটু ভেবে দেখি, সব জায়গাতে আমাদের ভাবনা কাজ করে। কোরআন হাদিস এই জন্য, শরীয়ত এই জন্য, পরকাল এই জন্য, আল্লাহ এই জন্য, রাসূল এই জন্য, কোরআন হাদিস এই জন্য, ওটা আমাদের তখন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তখন আমরা পাশ কাটিয়ে অন্যদিকে যাওয়ার জন্য চেষ্টা করি যে এটা হলে কি খারাপ হবে, এটা করলে কি অসুবিধা হবে, অথচ কোরআন হাদিসের বিধানটা আগে জানানো হয়েছে, 1400 বছর আগে থেকে জানানো হয়েছে। আজকে আপনার কাছে নতুন মনে হয় কেন? কারণ কোনোদিন আপনি খুলে দেখেন না। এই নোটটা আমি আজকে তৈরি করলাম, কিন্তু যে বইগুলো আমি সামনে নিয়ে আছি কোরআন এবং হাদিস, এই কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, এই নোটটা নতুন, কিন্তু কোরআনটা কি নতুন? হাদিস নাজিল হয়েছে 1400 বছর পূর্বে, তাহলে এই নোটটা নতুন, কিন্তু হাদিসগুলো কি নতুন? হাদিসগুলো নতুন নয়, ওটা 1400 বছর আগের, মানে ওটা পুরোটাই ওল্ড ভার্সন, পুরাতন। আর মুহাদ্দিসগণ সেটাকে সংকলন করেছেন, হাদিস গ্রন্থগুলোকে সংকলন করেছেন আজ থেকে 1200 বছর পূর্বে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছরের মধ্যে কাজ শুরু হয়ে গেছে হাদিস সংকলনের। তাহলে আজ থেকে 1200 বছর পূর্বে হাদিসগুলোকে নোট করা হয়েছে, সংকলন করা হয়েছে, কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেটা কি নতুন? আপনার কাছে কেন নতুন মনে হয়? কেন নতুন মনে হয়? কারণ আপনি কোনোদিন খুলে দেখেন না, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকলেন, আপনি কোনোদিন খুলে দেখলেন না। অথচ জেদ দেখান, গোড়ামি দেখান, এটা কি ভুল হচ্ছে? বাপ দাদা যেটা করে আসছিল সেটা কি ভুল? আমরা যেটা করে আসছি সেটা কি ভুল? এভাবে জেদ প্রকাশ করেন। এই জেদটা কি জন্য হবে? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর সামনে মাথা নত করেছেন, আনুগত্য প্রকাশ করেছেন, ঠিক তেমনইভাবে প্রত্যেক মুসলিমকে আনুগত্য প্রকাশ করতে হবে। কেন সালাতের মধ্যে আনুগত্য প্রকাশ হয় না? রুকু করছেন, রুকু কি আমাকে দেন? রুকু কি বড় কোনো আলেমকে দেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রুকুটা করেন? সামনে যখন মৃত ব্যক্তি থাকে তখন তো রুকু করেন না, যত বড়ই হুজুর হোক, ও দেশের যত বড়ই সরকার হোক, ও যখন সামনে লাশ হয়ে আছে তখন তো আপনি রুকু করেন না, সিজদা করেন না। কিন্তু যখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন মসজিদে, তখন আপনি রুকু সিজদা করছেন। তার মানে রুকু সিজদা কাকে করলেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুকু দিলেন, সিজদা দিলেন। তো এটাই হচ্ছে আনুগত্যের প্রকাশ, এটাই হচ্ছে আত্মসমর্পণ করা। এটা মনের অজান্তে করেন অনেক মানুষ, এটা মনের অজান্তে করেন, স্বেচ্ছায় বা জেনে শুনে সেটা করেন না, জেনে শুনে করেন না।
যদি আপনি ওই রকম পর্যায়ের মানুষ হতেন, কখনোই আল্লাহকে সিজদা করতেন না আপনি। এতটাই আপনি নাশকরি বান্দা, এতটাই আপনি নেমক হারাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জেনে শুনে সিজদা করতো না মানুষ। মক্কার কাফের মুশরিকরা যেমন রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহকে মেনেছে, কিন্তু উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে তারা আল্লাহকে মানেনি। ঠিক আমাদের সমাজেও অনেক মানুষ তারা আল্লাহকে মানে রুবুবিয়াতের ক্ষেত্রে, একচ্ছত্র অধিপতি আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ। মক্কার কাফের মুশরিকরা যেমন মানত আমরাও তেমন মানি। উলুহিয়াতের ক্ষেত্রে আনুগত্য প্রকাশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আনুগত্য প্রকাশ করেছেন সমস্ত নবী রাসূল এবং তাদের একনিষ্ঠ উম্মতগণ, কিন্তু আমরা অনেকে আনুগত্য প্রকাশ করতে চাই না উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে। শুধু রুবুবিয়াত মানলেন, আসমা সিফাত মানলেন না, ঈমান হয়নি, ঈমান হয়নি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন। কি প্রশংসা করেছেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে রয়েছে যে তিনি পূর্ণভাবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ যেটা যেটা করতে বলেছেন সেটা সেটা তিনি করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সূরা নাজম 53 নম্বর সূরার 37 নম্বর আয়াতের মধ্যে। তাহলে কেন আল্লাহ এত প্রশংসা করবেন? প্রশংসা করার কারণ ওই যে আয়াত, আল্লাহ বললেন ইয ক্বালা লাহু ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ যখন বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি বিশ্বজগতের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম, তিনি যেটা বলবেন সেটাই হবে, আমার কোনো মন্তব্য চলবে না। আর আমরা অনেকেই পুরোটাই উল্টা, অনেকের ক্ষেত্রে পুরোটাই উল্টা। যদি ঈমানের বিষয়ে জিজ্ঞাসা করেন পাবেন ঈমানের বিবরণ অন্তত সাধারণ মুসলিমদের কাছে পাওয়া খুব দুষ্কর। শুধু বলে ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। একটা বিষয়ের ওপরে 16 আনা বললে তো চরম পর্যায়ের ভুল হবে, 4 আনা পর্যন্ত জ্ঞান নাই, 4 আনা পরিমাণ জ্ঞান নাই, 16 আনা বললে তো চরম পর্যায়ের ভুল হবে। ঈমান বলতে আমরা বুঝি আল্লাহর প্রতি ঈমান, মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান, রাসূল নবী রাসূলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। বলেন তো কোনটাকে আপনি মেনেছেন? 50% মেনে দেখিয়েছেন, কোনটাকে মেনেছেন? মানলে তো জ্ঞান লাগবে, ওই জ্ঞানই তো নয়, তাহলে মানলাম কোথায়? যখন কিতাব থেকে দলিল দেওয়া হয়, কোরআন হাদিস থেকে দলিল দেওয়া হয়, তখন রাখে তোর বুখারী, রাখ তোর কোরআন, ফাজালে আমল ঠিক আছে, মুনতাখাব হাদিস ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস তার কাছে ঠিক নাই। তাহলে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আছে? নবী রাসূলদের প্রতি ঈমান নাই, কোনোটার প্রতি। 100% বললে তো চরম ভুল, 50% পাবেন না, না জ্ঞান না আনুগত্য, কোনোটাই পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, তিনি আনুগত্যের দিক দিয়ে ছিলেন 1 নম্বরে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলছেন সূরা আনকাবুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পরীক্ষা দিয়েছেন? সূরা বাকারা 2 নম্বর সূরা 124 নম্বর আয়াত, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলছেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বেশ কিছু পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি না হয় বলছি যে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, কিন্তু আপনি সঠিক হোক আর ভুল হোক, আপনি বলছেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার কথা বলছেন, আপনি আপনারটাই থাকেন।
আমারটা মানবেন না, আপনি আপনারটায় থাকেন। কিন্তু আপনি যখন কথা বলছেন, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় সম্মানী ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবাইকে উঠানোর পরে প্রথম কাপড় পরিধান করাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সবাই তো উলঙ্গ অবস্থায় উঠবেন, নারী পুরুষ সবাই তো উলঙ্গ অবস্থায় উঠবেন। কিয়ামতের দিন প্রথম কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। এইরকম একজন সম্মানিত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিয়েছেন, বড় বড় পরীক্ষা দিয়েছেন। ইসনা আশারা 12টা পরীক্ষা করাইছেন। বড় বড় পরীক্ষাগুলো ছিল 12টা পরীক্ষা। এতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। আপনি কয়টা দিয়েছেন? আমি কয়টা পরীক্ষা দিয়েছি? তিনি পরীক্ষা দেওয়ার পরে তিনি পরবর্তী যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার নেতা। আর আপনি আমি পরীক্ষা না দিয়েই জান্নাত যেতে চাই, পরীক্ষাই দিলাম না। আর আমরা বলছি যে ঈমান যখন এনেছি জান্নাতে একদিন যাব। এই ঈমানের কোনো দাম নাই। এই কথা বলা যাবে না, খুতবা অবস্থায় কথা হয় কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এইরকম কোরআনের মধ্যে বেশ কিছু আয়াত রয়েছে। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই আল্লাহ ছেড়ে দেবেন, কোনো পরীক্ষা নেবেন না? অথচ এর আগে যারা এসেছিল ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যারা এসেছিল তাদের বিষয়ে আল্লাহ বলছেন যে তাদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তারা পরীক্ষা দিয়েই পার হয়েছে। আজকে একটা মসজিদ যদি ভাঙে তাহলে আমরা কত কষ্ট পাই। তো এটা কত বড় পরীক্ষা। আমার তো মনে হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে সর্বনিম্ন যে পরীক্ষা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে সর্বনিম্ন মানের যে পরীক্ষা এসেছে, ওই পরীক্ষার কাছাকাছি আমরা যেতে পেরেছি এইরকম তো মনে হয় না। তাহলে আমাদের এই পরীক্ষাটা কি মানের পরীক্ষা? যার ঈমান যত মজবুত হবে পরীক্ষাও তত বড় হবে, প্রতিদানও তত বড় হবে। যার ঈমান যত কম হবে পরীক্ষাও তত নরমাল হবে, প্রতিদানটাও তত নরমাল হবে। আপনার মধ্যে ঈমানই নাই তো আপনাকে পরীক্ষা কি দিয়ে করবেন আল্লাহ? আপনার ঈমান নাই মানে আপনার পরীক্ষাও নাই। বিনা পরীক্ষায় বিনা হিসাবে জাহান্নাম। আর যদি ঈমানের দাবি করতে হয় তাহলে আল্লাহ পরীক্ষা নেবেন। এছাড়া আরও বেশ কয়েকটা আয়াত রয়েছে। সূরা আল ইমরান 179 নম্বর আয়াত, সূরা তাওবা 16 নম্বর আয়াত। এছাড়া রয়েছে সূরা বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। মানুষ কি মনে করছে যে জান্নাতে প্রবেশ করব? ওই যে বললাম না যে ঈমান যখন আছে একদিন জান্নাতে প্রবেশ করব। তো মানুষ কি মনে করছে যে ঈমান আছে আর জান্নাতে প্রবেশ করব? বললেই কি আল্লাহ জান্নাত দিয়ে দেবেন? অথচ এর পূর্বে যারা এসেছিল তারা কিন্তু এইরকম পরিবেশ পায়নি। তারা এইরকম পরিবেশ পায়নি। যার হাদিসটা আপনি দেখেন সহিহ বুখারী 3612 নম্বর হাদিস। খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম ওহুয়া মুতাওয়াসসাদুন বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় আরাম নিচ্ছিলেন এইরকম সময় আমি আসলাম। তার মানে মক্কায় থাকা অবস্থায় এই ঘটনা, মক্কায় থাকা অবস্থায় এই ঘটনা। তখন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন কুলনা লাহু আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহু লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাদের উপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসবে না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আমরা তো জুলুমের মধ্যে থেকে, জালেমদের জুলুমের মধ্যে থেকে আমরা তো শেষ হয়ে গেলাম। আল্লাহ রসুল আমাদের কাছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলছেন কানা রাজুলুন ফিমান ক্বাবলাকুম
তোমরা তো খুবই তাড়াহুড়া করছো। তোমাদের পূর্বে যারা এসেছিল লাহু ফিল আরদ, জমিনে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতো, যখন তারা ঈমান গ্রহণ করতো, ফায়ুজালু লাহু ফায়ুজাউ বিল মিনশার, তখন তাদেরকে একটা গর্ত খুঁড়ে তাদেরকে গর্তের মধ্যে পুঁতে দেওয়া হতো। এরপরে ফাউদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিসনাতাইনি, তাদের মাথাকে করাত দিয়ে ফেড়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। এত তাদের উপরে নির্যাতন করা হতো, এত তাদেরকে কষ্ট দেওয়া হতো, কিন্তু তারা ঈমান থেকে চুল পরিমাণ সরে যায়নি। এত কষ্ট দিয়েছে। তার একটা বিবরণ আপনি পাবেন, সূরা বুরুজ খুলে দেখেন। সূরা বুরুজের তাফসির যদি পড়েন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের তাফসির বাংলায় অনুবাদ আছে, বাংলাতে উনি তাফসির করে দিয়েছেন। সূরা বুরুজের তাফসির খুলে দেখেন, আহসানুল বায়ান দেখেন, তাফসির ইবনে কাসির দেখেন, তাফসির আবু বকর জাকারিয়া দেখেন, প্রায় তাফসির গ্রন্থের মধ্যে এই বিবরণটা পাবেন। কি পূর্ববর্তী সময়ের একটা বালক, সে বালক জাদু শিক্ষার জন্য তার গ্রাম থেকে আরেক গ্রামে যেত, জাদু শিক্ষার জন্য যেত। কেন? ওই সময়ে জাদুতে ভরপুর ছিল ওই জায়গা, জাদু শিক্ষার জন্য যেত। বাদশার কাছে জাদুকর এসে বলছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি মারা গেলে তো আর কেউ জাদু করার মতন থাকছে না, তা আমার কাছে একজন ছেলে দেন যাকে আমি জাদু শিক্ষা দিব। এবার বাদশা একটা ছেলেকে নিয়োগ করেছে, সে গিয়ে জাদু শিক্ষা করে আসে। এবার জাদু শিক্ষা করতে যতদূর যায়, মাঝপথে একজন পাদ্রী, একজন দরবেশকে পেয়েছিল। সেই দরবেশ তাকে ভালো কিছু শিক্ষা দিত। তখন তার কোরআন হাদিস নয়, কিন্তু তখন আল্লাহর ওহী থেকে ভালো কিছু শিক্ষা দিত। তো এখানে ভালো কিছু শিখে ওখানে গিয়ে জাদু শিক্ষা করে। এই রকম একটা পরিস্থিতিতে সে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, সে একবার চেক করলো যে ওই জাদুকরের জাদু সঠিক নাকি এই দরবেশ যা আমাকে শিক্ষা দিচ্ছে, সেই মন্ত্র, সেই যেই পংক্তিগুলো আমাকে শিক্ষা দিচ্ছে, যে কবিতাগুলো আমাকে শিক্ষা দিচ্ছে, আয়াতগুলো শিক্ষা দিচ্ছে, সেগুলো সঠিক, একটু চেক করা যাক। রাস্তায় একটা বিশাল প্রাণী রাস্তা ঘেরে নিয়েছে, মানুষের রাস্তা ঘেরে নিয়েছে। এবার মানুষ পার হতে পারছে না। তখন ওই ব্যক্তি জাদুর মন্ত্র দিয়ে একটা ঢেল ছুঁড়ে মারলো, কিন্তু কোনো কাজ হলো না। এবার দরবেশ যা শিক্ষা দিয়েছিল, দরবেশ কি শিক্ষা দিয়েছিল? বিসমিল্লাহ, আল্লাহর নামে, এই যে শিক্ষা দিয়েছে, এটা দিয়ে একটা ঢিল ছুঁড়ে মারলো, সাথে সাথে ওই প্রাণীটা মারা গেল বা ওখান থেকে সরে গেল, রাস্তা পরিষ্কার হয়ে গেল, মানুষ যাওয়া আসা করতে লাগলো, তার ঈমান বৃদ্ধি পেল। এবার ঘটনাক্রমে দেখা গেল যে কেউ অসুস্থ হয়ে আছে, কেউ অন্ধ, যে যেভাবে অসুস্থতায় ভোগে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ফু দেয়, তার গায়ে হাত দেয়, লোকটা ভালো হয়ে যায়। এবার বাদশার যিনি প্রধান সেনাপতি, প্রধানমন্ত্রী, এই লোক ছিল অন্ধ। এই লোক যখন খবর পেল যে এইরকম বালকের কাছে এসে মানুষ ভালো হয়ে যাচ্ছে, তখন এসে বলল যে আমাকে ভালো করে দাও। তখন তিনি বললেন, ভালো করতে পারি, তবে আমি ভালো করার কোনো অধিকার রাখি না, ভালো করবেন একমাত্র আল্লাহ, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি তোমার সৃষ্টিকর্তা। যদি তুমি তার প্রতি ঈমান আনো, তাহলে তিনি তোমাকে ভালো করে দিবেন, আমি তোমার জন্য দোয়া করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, তুমি আমাকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দাও। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, তার গায়ে হাত বুলালেন, ভালো হয়ে গেল। এবার ওই ব্যক্তি ঈমান আনলো। এইভাবে করে খবর পৌঁছতে পৌঁছতে একবারে বাদশা পর্যন্ত চলে গেল। বাদশা পর্যন্ত যখন গেল, তখন ওই বাদশা একে নিষেধ করলো, ওখানে আর যাওয়া যাবে না, তাকে অত্যাচার করলো, কোনো কাজ হলো না। এবার বেশ কিছু মানুষ নিয়ে তাকে পাঠিয়ে দিল যে ওকে একটা পাহাড়ে উঠাবা, পাহাড় থেকে ওকে চালিয়ে নিচে ফেলে দিবা। যখন জনসম্মুখে সবার সামনে যখন কিছু লোক মিলে তাকে পাহাড়ে নিয়ে উঠলো, পাহাড় কাঁপতে লাগলো। পাহাড়ের উপরে বাদশার যেগুলো লোক ছিল, সেগুলো কাঁপতে কাঁপতে নিচে গড়িয়ে পড়ে গেল, ওখানেই মারা গেল। কিন্তু ওই বালক আস্তে আস্তে পাহাড় থেকে নেমে আবার বাদশার কাছে চলে গেছে। কি ব্যাপার, আমার লোকজন কোথায়? তুমি মরনি যে? বলছে, না আমি মরিনি, আপনার লোকজন সব মারা গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আবার তোমাকে মেরে ফেলার জন্য আবার বুদ্ধি করছি। কি? আবার কিছু লোক দিল যে সাগরের মাঝখানে নিয়ে যাও ওকে, সাগরের মাঝখানে নিয়ে গিয়ে ওকে ফেলে দাও। এবার যখন
কিছু লোক দিয়ে নৌকাতে করে সাগরের মাঝখানে নিয়ে গেল। সাগরের মাঝখানে নিয়ে যাওয়ার পরে নৌকা কাঁপতে থাকলো। কাঁপতে কাঁপতে নৌকাতে বাদশার যারা লোক ছিল তারা সবাই পড়ে গেল, সবাই ওখানে ডুবে মারা গেল। আর ওই বালক সে নৌকায় বৈঠা বয়ে বয়ে সে আবার ডাঙাতে এসে আবার বাদশার কাছে এসে হাজির হলো। কোনোভাবে বাদশা তাকে মারতে পারছে না। এবার ওই বালক বলল, আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমার পরামর্শ নিয়ে আপনার কাজ করতে হবে, তাহলে আপনি মারতে পারবেন, তাছাড়া নয়। কি? আপনি যদি আমাকে মারতে চান তাহলে আল্লাহর নামে আমাকে মারতে হবে, তাহলে মারতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। অনেক মানুষ ইতিমধ্যে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এবার জনসম্মুখে পরামর্শ দিল। বালক বলল যে আমাকে একটা শুলিতে রেখে দেন। শুলিতে রাখার পরে একটা তীর আপনি মারবেন। তীর মারার সময় বলবেন বিসমিল্লাহি রব্বাল গোলাম বা রব্বুল গোলাম, যে এই বালকের এই গোলামের প্রতিপালকের নামে তীর ছুড়লাম। এইভাবে যখন তীর ছুড়বেন তখন আমার কানের ওপর দিয়ে তীরটা যেন যায়, যদি এখান দিয়ে যায় তাহলে আমি মারা যাব। ঠিক এ কাজটাই হলো। যখন বাদশা তীর ছুড়ল, বিসমিল্লাহি রব্বুল গোলাম বলে তীর ছুড়ল, এই বরাবর এসে তীরটা লাগলো একবারে কানের উপর, সাথে সাথে ওই বালক মারা গেল। এইটা দেখার সাথে সাথে উপস্থিত সবাই ইসলাম গ্রহণ করে নিল। কেন ইসলাম গ্রহণ করলো? বিসমিল্লাহি রব্বুল গোলাম, আল্লাহর নামে শুরু করেছি, এটা দিয়ে মারতে পেরেছে, এই জন্য ইসলাম গ্রহণ করেছে। এই জন্য ইসলাম গ্রহণ করেছে। এবার বাদশা আর কিভাবে রুখবে? বাদশা সবাইকে বলতে লাগলো যে তোমরা যদি ওই বালকের প্রতিপালকের ওপর থেকে ঈমান আনা বাদ না দাও তাহলে তোমাদেরকে আমি আবারও শাস্তি দিব, আর যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। এবার লোকজনকে ধরে ধরে, যারা ইসলাম গ্রহণ করছে লোকজনকে ধরে ধরে একটা আগুনের কুণ্ডলী তৈরি করে সেখানে নিক্ষেপ করছে, সবাইকে ফেলছে। হঠাৎ করে একজন মা তার বাচ্চা, কয়েকদিন বয়সের বাচ্চা, এইরকম বাচ্চাকে সাথে নিয়ে ঈমান গ্রহণ করা অবস্থায় কুণ্ডলীর সামনে, আগুনের কুণ্ডলীর সামনে উপস্থিত। সে চিন্তা করছে আমি না হই ওখানে পড়ে গেলে আমি মারা যাব, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই নিষ্পাপ বাচ্চা, একদিন 2 দিনের বাচ্চা, এ বাচ্চার কি হবে? এ আমার সামনে মারা যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তখন বাচ্চা মায়ের কোলে থেকেই স্পষ্ট ভাষায় মুখ খুলে দিয়ে বলছে যে মা, আপনি আল্লাহর পথে রয়েছেন, আল্লাহর পথে আপনি রয়েছেন, আল্লাহর পথে ঈমান এনেছেন, আপনি হকের ওপর রয়েছেন, আপনি আমাকে সহ আপনি ঝাঁপ দিয়ে পড়ে যান, কোনো সমস্যা নাই। মা এবং ছেলে দুজনই ঝাঁপ দিয়ে পড়ে গেল। যত মানুষ দেখে তত মানুষ ইসলাম গ্রহণ করে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে হক মানার কারণে কত মানুষকে জীবন দিতে হয়েছে আর কত মানুষকে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। আর আমরা বললাম যে আমরা মুসলিম, আমরা ইমানদার, ঈমান এনেছি। ঈমান যখন এনেছি, মুসলিম ঘরে যখন জন্মগ্রহণ করেছি, গরুর গোশত যখন খেয়েছি, যখন আমার খাতনা হয়েছে, তখন একদিন জান্নাতে প্রবেশ করব, মিথ্যা কথা। আপনার ঈমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করবেন, তারপরে জান্নাতে দিবেন। এছাড়া এত সহজে জান্নাতে প্রবেশ করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্তভাবে বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, অনেকগুলো পরীক্ষা। সেই পরীক্ষাগুলোর মধ্যে 60টা পরীক্ষা ছিল তার হিজরতের আগের পরীক্ষা। তিনি যেখানে বসবাস করতেন সে জায়গা থেকে হিজরত করলেন কেনানে বসবাস করতেন, ওখান থেকে হিজরত করলেন ফিলিস্তিনে হিজরত করার আগ পর্যন্ত 60টা বড় বড় পরীক্ষা ছিল, আর হিজরত করার পরে 5টা পরীক্ষা ছিল। এ হচ্ছে 12টা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, এত বড় একজন নবী, তবুও তাকে পরীক্ষা করা হয়েছে। মূল যদি কয়েকটা পয়েন্টে নিয়ে আসি তাহলে সেগুলো হবে তার পিতার বিরোধিতা, তারপরে সমাজ নেতাদের বিরোধিতা, ধর্মীয় নেতাদের বিরোধিতা এবং সরকারের বিরোধিতা, যেটাকে আমরা যদি সংক্ষিপ্ত করেও যদি বলি তবুও সেটা 12টা পয়েন্টে চলে আসে। খুলে দেখেন সূরা বাকারা, এ তাফসির ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তিনি তাফসির করেছেন সূরা বাকারা, এর 124 নম্বর আয়াতের বিস্তারিত তাফসির রয়েছে। এছাড়া তারই লেখা নবীদের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, সেখানে একবারে ডিটেলস বিবরণ রয়েছে। একটু পড়ে দেখেন না কেন, বই তো বাংলায় অনুবাদ করা, একটু পড়ে দেখেন তাহলে জানতে পারবেন। প্রিয় উপস্থিতি, 12টা পরীক্ষা, তার 60টা পরীক্ষা হচ্ছে
হিজরতের আগের পরীক্ষা, বাবেলে যখন তিনি বসবাস করতেন সেই সময়ের পরীক্ষা। একটু সামনে এগিয়ে বসেন তো, একটু সামনে এগিয়ে বসেন। 1 নম্বর পরীক্ষা ছিল যখন তিনি তার পিতার বিরোধিতা করছিলেন, কারণ পিতা ছিল মূর্তি পূজারী, ওই পিতার বিরোধিতা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মারিয়াম 19 নম্বর সূরা 42 থেকে 46 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি এমন কোন জিনিসের পূজা করছেন, এমন কোন জিনিসের ইবাদত করছেন যেটা কানেও শোনা না, যেটা চোখেও দেখে না, যাকে ডাকলে সে সাড়াও দিতে পারে না, এই রকম জিনিসের কেন আপনি ইবাদত করছেন? এভাবে তিনি দাওয়াত দিলেন। তারপরে তিনি আবারও বলছেন ইয়া আবাতি, হে আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মালাম ইয়াতিকা ফাত্তাবানি আহদিয়াকা সিরাতান সাওয়িয়া। আব্বা, আমার কাছে যে জ্ঞান এসেছে সেটা আপনার কাছে আসেনি, আমার কাছে যে জ্ঞান এসেছে সেটা অনুযায়ী বলছি, আপনি আমার অনুসরণ করেন, তাহলে আমি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবো। আবারও তিনি বলছেন ইয়া আবাতি লা তা'বুদু শাইতান, হে আমার পিতা, আপনি খবরদার শয়তানের ইবাদত করিয়েন না, শয়তানের অনুসরণ করিয়েন না, কারণ ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান কানা লির রহমানি আসিয়া, সে হচ্ছে আল্লাহর বড়ই অবাধ্য। শয়তান হচ্ছে আল্লাহর বড়ই অবাধ্য। এবার পিতা এতগুলো কথা শোনার পরে পিতা নিজে বলছে ক্বালা আরাগিবা আনতা আইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তুমি যদি আমাকে তোমার প্রতিপালকের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখো, তুমি যদি আমাকে আমার মূর্তি থেকে বিরত থাকার জন্য বলো, তাহলে আমি তোমার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব। দূর হয়ে যাও এখান থেকে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে ত্যাগ করে চলে গেলেন, 5 পয়সা দাম দিলেন না, কারণ তিনি আল্লাহকে মানেননি। বের হয়ে যাওয়ার সময় তিনি বলছেন পিতা, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এই যে দেখেন, পিতা মাতার যদি অন্যায় কাজের ক্ষেত্রে বিরোধিতা করতে হয় তবুও সেটা হবে সৎভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই আদর্শ দিয়ে গেছেন কি, আব্বা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন, সহিহ বুখারী খুলে দেখেন, সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন উপস্থিত হবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার পিতা আজর উপস্থিত হবেন, চেহারাটা একবারে ধুলোমলিন অবস্থায় রয়েছে, খুব কঠিন পরিস্থিতি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পিতাকে বলবে আব্বা, আমি আপনাকে দুনিয়াতে বলেছিলাম আপনি আমার অনুসরণ করেন, আপনি আমার কথা মানেননি। আব্বা, আমি আপনাকে বলেছিলাম দুনিয়াতে আপনি আমার অনুসরণ করেন, আপনি আমার অনুসরণ করেননি, আপনি আমাকে মানেননি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবার বলছে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যে ছেলে, আজকে আমি তোমার কোনো অবাধ্য হব না, আল ইয়াউমা লা আসিকা, বেটা আমি আজকে তোমার কোনো অবাধ্য হব না, তুমি আমাকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে বলবে আল্লাহ, আপনি বলেছেন যে ইব্রাহিম আমি তোমার অসম্মান করব না, তোমাকে আমি ক্ষতিগ্রস্ত করব না, তোমাকে অসম্মান করব না। আজকে ইব্রাহিম যাবে জান্নাতে আর ইব্রাহিমের চোখের সামনে তার পিতা যাবে জাহান্নামে, এটা ইব্রাহিমের জন্য এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ আপনি আমার পিতাকে রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আওয়াজ ভেসে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিয়ে বলবেন ইন্নাল কাফিরিনা, নিশ্চয় কাফেরদের জন্য, ইন্না হারামতুল জান্নাত আলাল কাফিরিন, নিশ্চয় কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ও আল্লাহকে মানেনি, এই জন্য ও জান্নাত পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পায়ের দিকে তাকাবেন তখন তিনি দেখবেন 4 হাত পাওয়ালা জন্তু জানোয়ার পড়ে আছে। ড্রেনে মলের মধ্যে ডুবানো হলে যেই রকম আকৃতি আসে এইরকম আকৃতি, হাদিসের বিবরণ হচ্ছে বিদিখিন মুলতাতিখিন, একবারে এত নর্দমায় পড়ে থাকা দুর্গন্ধযুক্ত একটা পশুর সামনে পড়ে থাকবে, 4 হাত পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কে ধরে নিক্ষেপ করবে সেটা হাদিসে আসে নাই, কিন্তু 4 হাত পা ধরে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাপ হলেও বাঁচার উপায় নাই, বাপ হলেও বাঁচার উপায় নাই। নবী পরিবারের হওয়ার পরেও যদি ঈমান না থাকে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামে যাচ্ছেন, সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান তারা জাহান্নামে যাবেন, তারা কাফের অবস্থায় মারা গেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সেও জাহান্নামে যাবে, সে কাফের অবস্থায় মারা গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারাও জাহান্নামে যাবে, তারা মুশরিক অবস্থায় মারা গেছেন। চাচা আবু তালেব মুশরিক অবস্থায় মারা গেছেন, দাদা আব্দুল মুত্তালিব মুশরিক অবস্থায় মারা গেছে, তারাও জাহান্নামে যাবে। নবী পরিবারের হওয়ায় জান্নাত পাওয়া যাবে এইরকম কোনো কথা নয়।
প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্তভাবে বলে শেষ করি। 2 নাম্বার, তারকা পূজারী যারা ছিলেন তাদের বিরোধিতা করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন, পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সূরা আনাম 6 নম্বর সূরা 75 থেকে 82 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বিবরণ রয়েছে। 3 নাম্বার, মূর্তি পূজারীদের বিরোধিতা করতে গিয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 52-53 নম্বর 52 থেকে 57 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। 4 নম্বর পরীক্ষা, যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছিল মেলাতে যাওয়ার জন্য, তিনি মেলায় না গিয়ে বলেছিলেন আমি অসুস্থ। তারপরে ওরা যখন চলে গেল তখন তিনি মন্দিরের ভিতরে ঢুকে সব মূর্তিগুলোকে কুড়াল দিয়ে ভেঙে ফেলে বড় মূর্তির গলায় তিনি ওটাকে ঝুলিয়ে দিয়েছিলেন। এই একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এরপরে ছিল সরকারি একটা পরীক্ষা, সূরা বাকারা 2 নম্বর সূরা 258 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 68 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। সেখানে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ এর কথোপকথন, সেখানে তিনি কথোপকথন করে নিজে জয় হয়েছিলেন। এরপরে রয়েছে 6 নম্বর অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা মানে এই যে যখন নমরুদের বিরোধিতা করলো, সরকারের বিরোধিতা করা মানে কি বুঝতে পারছেন? বড় দায়িত্বশীল কর্মকর্তার বিরোধিতা করা মানে কি বুঝতে পারছেন? একটু যদি কথায় হেরফের হয়ে যায় তাহলে আপনার খবর আছে। এইরকম একটা বিষয়, নমরুদের সাথে যখন কথোপকথন হলো, নমরুদ পারল না, তখন নমরুদ অপমান বোধ করে বলল, এই তোমরা সবাই আগুনের কুণ্ডলি জমা করো, আগুন জমা করো, ইব্রাহিমকে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো যখন তার বয়স 70-এর উপরে। তখন 70 বছরের ওপরে বয়স, এইরকম একজন মানুষকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। এই হচ্ছে তার একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। ফেরেশতারা এসে বলছে যে আপনি বলেন এক ঝাঁপটি দিয়ে আগুনটাকে নিভিয়ে দেবো। বলছে না, এটা হবে না। নি'মাল মাওলা, নি'মাল মাওলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমি ভরসা করছি, যিনি আমার জন্য যথেষ্ট, যিনি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া বলেছেন। সহিহ বুখারী 4563 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালামের এই বলা দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মক্কা বিজয় হলো তখন। প্রিয় উপস্থিতি, এই যে একটা অগ্নি পরীক্ষা, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা এর 69 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি দায়িত্ব নিয়ে আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। 7 নম্বর পরীক্ষা, যখন এই আগুনে পুরাতে পারল না তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিল, যাও চলে যাও। হকের জন্য যদি দেশ ত্যাগ করতে হয় তবুও করতে হবে, হকের জন্য যদি এলাকা ত্যাগ করতে হয় তবুও করতে হবে। আল্লাহর জন্য করেছেন, নিজের ব্যক্তিগত স্বার্থে নয়। প্রিয় উপস্থিতি, এরপরে আরও কিছু পরীক্ষা রয়েছে যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন তার হিজরতের পরে। সেই পরীক্ষাগুলো কেমন ছিল শুধুমাত্র পয়েন্টগুলো বলছি। একটা ছিল অন্ন কষ্টের পরীক্ষা, মানে দুর্ভিক্ষ, খাবার ছিল না তার পরীক্ষা, যার কারণে তিনি মিশরে খাবার আনতে গিয়েছিলেন ফিলিস্তিন থেকে মিশরে তিনি খাবার আনতে গিয়েছিলেন। আর ওই সময় আবার দ্বিতীয় পরীক্ষা, সেটা ছিল সারা আলাইহিস সালাম নিজ স্ত্রীকে বাদশার অপহরণ করা। বাদশাহ যখন অপহরণ করলো, এবার সারা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। মা বোনদের জন্য বড় একটা শিক্ষা, সারা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন কি, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আল্লাহ আপনি যদি জেনে থাকেন যে আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, ওয়া আহসানাত ফারজি, আমি আমার স্বামী ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষের জন্য আমার লজ্জাস্থানকে বৈধ করিনি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আপনি এই কাফেরকে আমার শরীরে টাচ করার কোনো সুযোগ দিবেন না। আল্লাহর কাছে কি নিশ্চয়তা দিয়ে দোয়া করছেন। দোয়া করেন দেখি এইভাবে একটা দোয়া এভাবে করে দেখেন। ওই ঈমানই তো ভিতরে নাই, ওই ঈমানই ভিতরে নাই, ঈমান তৈরি করতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে 3 নম্বর পরীক্ষা হচ্ছে স্ত্রী এবং সন্তান, মানে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনকে নির্বাসন দেওয়া। ফিলিস্তিন থেকে রেখে চলে গেলেন মক্কাতে তিনি রেখে চলে গেলেন, যেখানে কোনো জনমানব নাই, যেখানে কোনো দোকান নাই, যেখানে কোনো ঘাসপালা নাই, একেবারে মরুভূমির মধ্যে কাবা ঘরের পাশে তিনি রেখে চলে গেলেন। পারবেন স্ত্রী সন্তানকে এইভাবে রেখে যেতে আল্লাহ যদি আদেশ করেন? 4 নম্বর পরীক্ষা খাতনার পরীক্ষা। 80 বছর বয়স হয়ে গেছে, তখন আল্লাহ বিধান দিলেন ইব্রাহিম খাতনা করতে হবে। তাহলে খাতনা করাটা কি?
নবী রসুলদের বৈশিষ্ট্য, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। 5 নম্বর ছিল পুত্রকে কুরবানি করা। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সাধারণ মানুষের স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবী রসুলকে যেই ওহী করা হয়েছে স্বপ্নের মাধ্যমে, সেটা হচ্ছে ওহী, সেটা বাস্তবায়ন করতে হয় নবী রসুলকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে 3 দিন স্বপ্ন দেখার পরে বললেন যে ইসমাইল, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করছি, তোমার মতামত কি? তখন তিনি বলছেন সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেটা আপনি পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন বাপ তেমন ছেলে, যেমন বাপ পরীক্ষা দিয়েছেন তেমন ছেলেও পরীক্ষা দিচ্ছে, কোনো সমস্যা নাই, আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি পালন করবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই হলো পরবর্তী 5টা পরীক্ষা। এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব জাতির নেতা বানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এইরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের প্রতি আহ্বান রেখেছেন, পরিবারকে সংস্কার করার জন্য চেষ্টা করেছেন, সমাজকে সংস্কার করার জন্য চেষ্টা করেছেন, রাষ্ট্রকেও সংস্কার করার জন্য চেষ্টা করেছেন, যা ইব্রাহিম আলাইহিস সালাম এই 12টা পরীক্ষার মধ্যে স্পষ্ট প্রমাণিত।